ধাক্কাধাক্কি করো না বাবা। সজল ঘোষ তিনি আজকে বলছেন পুরসভায় বহু দুর্নীতি হয়েছে, বহু ফাইল চুরি হয়েছে, সিসিটিভি লাগানো হবে পুরসভায়। সজল ঘোষ বলছেন। ববিদা আজকে মিটিং এ কি হলো? ববিদা আজকে মিটিং এ কি হলো? ববিদা এই যে তৃণমূলের এত ছেলেরা ঘর ছাড়া বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ভাবে ঘর ছাড়া রয়েছে, তাদের ব্যবস্থা হবে। ববিদা আপনার নেতৃত্বে কি পুরসভা চলবে? আজকে মিটিং এ কি আলোচনা হলো? ঠিক আছে, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ববিদা আর মেয়র থাকছেন, ছেড়ে দাও। দেখে 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 ছেড়ে দাও ছেড়ে দাও। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে বিধানসভা নির্বাচনে হারের পর থেকে এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গের পট পরিবর্তন হওয়ার পর থেকে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে চিন্তিত। মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে বলা যায় যে 200-র বেশি আসন, 207টি সিট নিয়ে ভারতীয় জনতা পার্টি তারা ক্ষমতায় রয়েছে পশ্চিমবঙ্গে, এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের অন্যদিকে মাত্র 80 জন বিধায়ক। এরই মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে পৌরসভা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু একেবারে একের পর এক পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। মূলত ইতিমধ্যেই আমরা দেখেছি যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অর্থাৎ কেএমসি, সেখানকার বড় চেয়ারম্যান এবং তার পাশাপাশি কিন্তু কাউন্সিলর দেবলীনা বিশ্বাস তিনি তার নিজের বড় চেয়ারম্যানের পদ দল থেকে ছেড়েছেন। তার অভিযোগ যে দল তাকে কিন্তু বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছিল শুধুমাত্র বিভিন্ন বিষয় নিয়ে মিথ্যে কথা বলার জন্য। মূলত তারপর থেকে কিন্তু একেবারে দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের অন্দরে রাজনৈতিক মহলে বেশ একটা চাপের পরিস্থিতির সৃষ্টি হয়। এরমটাও দেখা যায়, আমরা দেখতে পাই যে কোথাও গিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার পাশাপাশি কিন্তু একেবারে কলকাতার মহানাগরিক মেয়র ফিরহাদ হাকিম তারাও কিন্তু চিন্তিত ছিলেন। মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রসঙ্গ উঠছে যে মহানাগরিক অর্থাৎ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কি আদেও আগামী দিনে মেয়র থাকবেন, নাকি কোথাও গিয়ে তার চেয়ার পরিবর্তন হবে? কেন? কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে কাউন্সিলরদেরকে নিয়ে একটি বৈঠক করেছে তৃণমূল কংগ্রেস, এবং সূত্র মারফত খবর যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কড়া হাতে কড়াভাবে বার্তা দিয়েছেন কাউন্সিলরদের, মূলত ঐক্যবদ্ধ হয়ে থাকার বার্তা, এবং তার পাশাপাশি কিন্তু বাইরের জগতে বেশি মুখ না খুলতে, একেবারে অন্য ধরনের কোনো বিষয়ে, অন্য ধরনের কোনো রকম কোনো বলা যায় যে দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন বিষয় থেকে বিরত থাকতে। মূলত তারপরই যখন ফিরহাদ হাকিম তিনি আজকে বেরোলেন, তখন আমরা দেখতে পেলাম যে তিনি একটি কথাও বললেন না। তবে সে জায়গায় দাঁড়িয়ে তাকে অনেক ধরনের প্রশ্ন করা হলো। কলকাতার মহানগরিক বা মেয়র হিসাবে বা দলের অন্যতম সিনিয়র নেতৃত্ব হিসাবে কি তিনি কথা বলতে পারতেন না? সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে, এবং রাজনৈতিক মহলে এমনটাও অনেক দিন ধরে প্রশ্ন বিজেপির তরফ থেকে বা অন্যান্য দলের তরফ থেকে যে আগামী দিনে মেয়র ফিরহাদ হাকিম থাকবেন তো, কারণ এই টেনিওর এখনো পর্যন্ত ডিসেম্বর মাস পর্যন্ত রয়েছে, এবং 2026-এর ডিসেম্বরে গিয়ে কিন্তু এই কলকাতা পুরসভা বা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে টেনিওর কাউন্সিলর এবং তার পাশাপাশি বাকিদের, সেটা শেষ হবে। শেষ হওয়ার পর তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন, এবং নির্বাচনে কি ফল হয় সেটা তো সময়ের অপেক্ষা। কিন্তু তার আগে কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হবে যেখানে মেয়র বদল করা হতে পারে, সেই নিয়ে কিন্তু ধাক্কাধাক্কি করো না বাবা। সজল ঘোষ তিনি আজকে বলছেন পুরসভায় বহু দুর্নীতি হয়েছে, বহু ফাইল চুরি হয়েছে, সিসিটিভি লাগানো হবে পুরসভায়। সজল ঘোষ বলছেন। ববিদা আজকে মিটিং এ কি হলো? ববিদা আজকে মিটিং এ কি হলো? ববিদা এই যে তৃণমূলের এত ছেলেরা ঘর ছাড়া বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ভাবে ঘর ছাড়া রয়েছে, তাদের ব্যবস্থা হবে। ববিদা আপনার নেতৃত্বে কি পুরসভা চলবে? আজকে মিটিং এ কি আলোচনা হলো? ঠিক আছে, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ববিদা আর মেয়র থাকছেন,
ছেড়ে দাও, দেখে 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 ছেড়ে দাও, ছেড়ে দাও। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে বিধানসভা নির্বাচনে হারের পর থেকে এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গের পট পরিবর্তন হওয়ার পর থেকে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে চিন্তিত। মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে বলা যায় যে 200-র বেশি আসন, 207টি সিট নিয়ে ভারতীয় জনতা পার্টি তারা ক্ষমতায় রয়েছে পশ্চিমবঙ্গে, এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের অন্যদিকে মাত্র 80 জন বিধায়ক। এরই মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে পৌরসভা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু একেবারে একের পর এক পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। মূলত ইতিমধ্যেই আমরা দেখেছি যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অর্থাৎ কেএমসি, সেখানকার বড় চেয়ারম্যান এবং তার পাশাপাশি কিন্তু কাউন্সিলর দেবলীনা বিশ্বাস তিনি তার নিজের বড় চেয়ারম্যানের পদ দল থেকে ছেড়েছেন। তার অভিযোগ যে দল তাকে কিন্তু বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছিল শুধুমাত্র বিভিন্ন বিষয় নিয়ে মিথ্যে কথা বলার জন্য। মূলত তারপর থেকে কিন্তু একেবারে দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের অন্দরে রাজনৈতিক মহলে বেশ একটা চাপের পরিস্থিতির সৃষ্টি হয়। এরমটাও দেখা যায়, আমরা দেখতে পাই যে কোথাও গিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার পাশাপাশি কিন্তু একেবারে কলকাতার মহানাগরিক মেয়র ফিরহাদ হাকিম তারাও কিন্তু চিন্তিত ছিলেন। মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রসঙ্গ উঠছে যে মহানাগরিক অর্থাৎ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কি আদেও আগামী দিনে মেয়র থাকবেন, নাকি কোথাও গিয়ে তার চেয়ার পরিবর্তন হবে? কেন? কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে কাউন্সিলরদেরকে নিয়ে একটি বৈঠক করেছে তৃণমূল কংগ্রেস, এবং সূত্র মারফত খবর যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কড়া হাতে কড়াভাবে বার্তা দিয়েছেন কাউন্সিলরদের, মূলত ঐক্যবদ্ধ হয়ে থাকার বার্তা, এবং তার পাশাপাশি কিন্তু বাইরের জগতে বেশি মুখ না খুলতে, একেবারে অন্য ধরনের কোনো বিষয়ে, অন্য ধরনের কোনো রকম কোনো বলা যায় যে দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন বিষয় থেকে বিরত থাকতে। মূলত তারপরই যখন ফিরহাদ হাকিম তিনি আজকে বেরোলেন, তখন আমরা দেখতে পেলাম যে তিনি একটি কথাও বললেন না। তবে সে জায়গায় দাঁড়িয়ে তাকে অনেক ধরনের প্রশ্ন করা হলো, কলকাতার মহানগরিক বা মেয়র হিসাবে বা দলের অন্যতম সিনিয়র নেতৃত্ব হিসাবে কি তিনি কথা বলতে পারতেন না? সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে, এবং রাজনৈতিক মহলে এমনটাও অনেক দিন ধরে প্রশ্ন বিজেপির তরফ থেকে বা অন্যান্য দলের তরফ থেকে যে আগামী